হিরোই আকরাই বসে জাহিল করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার করে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতিরই আকরাই বসে জাহিল করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার করে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম টাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম টাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের গড়ি, ঘুষের টাকায় ওদের বড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতিরই আকরাই বসে জাহিল করে গান, কলম দিয়ে কামায় টাকা, আবার করে সাধুর গান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যেই নবীর মতো দামি নবী কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত মর্যাদা দিয়ে পাঠাইছেন, অন্য অন্য কোন নবীকে এত মর্যাদা দিয়ে পাঠাই নাই। আমার নবী কেমন নবী, যেই নবীর নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নেই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন ছিল, আল্লাহ তাআলা বাবা আদমদেরকে নিষেধ করেছিলেন। আদম নবী তাকায় দেখেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ দেখা যায়, সাবধান ওই ফলের গাছের নিকট যাইবা না, গাছ থেকে ফল পেড়ে খাইবা না, তোমাকে নিষেধ করলাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের চক্রান্ত মধ্যে পড়িয়া গাছের কিনারে চলে যায়। তাকায় দেখে বাবা আদম এত সুন্দর ফল। বাবা আদম শয়তানের চক্রান্তর মধ্যে পড়িয়া লোভ মানাইতে না পেরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ থেকে একটা ফল পেড়ে খেয়ে ফেলল। খাওয়ার সাথে সাথে বাবা আদমের শরীরে যে জান্নাতি পোশাক ছিল, ওই জান্নাতি পোশাকগুলো জমিনের মধ্যে পড়িয়া যায়। আল্লাহ তাআলা বাবা আদমকে নিষেধ করেছে যে আদম, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ দেখা যায়, সাবধান ওই গাছের নিকট যাইবা না, গাছ থেকে ফল পেড়ে খাইবা না। বাবা আদম শয়তানের চক্রান্তর মধ্যে পড়িয়া গাছের কিনারায় চলিয়া যায়। তাকায় দেখে এত সুন্দর ফল, বাবা আদম লোক না মানাইতে পারে গাছ থেকে একটা ফল পেড়ে খেয়ে ফেললো। খাওয়ার সাথে সাথে বাবা আদমের শরীরে যে জান্নাতি পোশাক ছিল, ওই জান্নাতি পোশাকগুলো পড়িয়া গেল, লম্বা চড়া। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলল, আদম তুমি জান্নাত থেকে বের হয়ে চলিয়া যাও দুনিয়ার মধ্যে। বাবা আদমকে পাঠাইয়া দিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্জিত একটা ভুলের কারণে জমিনের মধ্যে আইসা আল্লাহ তাআলার নিকট 350 বৎসর পর্যন্ত কান্না করেছে। বাবা আদম মার্জিত একটা ভুলের কারণে জমিনের মধ্যে আইসা আল্লাহ তাআলার কাছে 350 বৎসর কান্না করেছে। বাবা আদম শুধু কান্নাই করে নাই, এতটুকু ক্ষান্ত করে নাই,
বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বৎসর পর্যন্ত কোনদিন আসমানের দিকে মাথা উঠাইয়া তাকাই নাই। 350 বৎসর পর্যন্ত কোনদিন আসমানের দিকে মাথা উঠাইয়া তাকাই নাই বাবা। শুধু এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্ধারিত জায়গা করে দিয়েছেন, নাম হইল জাবালে রহমত। জাবালে রহমত নামক পাহাড়ের মধ্যে গিয়া বাবা আদম কান্নাকাটি করতে হইতো। ওই জাবালে রহমত পাহাড় ছাড়া যদি অন্য কোথাও কান্না করত, আল্লাহ তাআলা ওই কান্না কবুল করতেন না। অতএব আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 350 বৎসর কান্না করার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত জায়গা করে দিয়েছে জাবালে রহমত। জাবালে রহমত আল্লাহ তাআলা নির্ধারিত জায়গা করে দিয়েছে। 350 বৎসর পর্যন্ত ওই জাবালে রহমত নামক পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহ তাআলা কান্নাকাটি করেছে। আরে নবীর উম্মতের দল, তাকায় দেখো আল্লাহ তাআলা আমাদেরকে কত মর্যাদা দিয়ে পাঠাইছেন। আমাদের নবীর কারণে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। অন্যান্য নবীদের উম্মতদেরকে এত মর্যাদা দিয়ে পাঠাইনে, আমাদেরকে যত মর্যাদা দিয়ে পাঠাইলেন। অন্যান্য নবীদেরকে এত মর্যাদা দিয়ে পাঠাই নাই, আমাদেরকে যত মর্যাদা দিয়ে পাঠাইছেন। আরে নবীর উম্মতের দল, তাকায় দেখো এত মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। অন্যান্য নবীদের উম্মতেরা যদি আল্লাহর নিকট একটা নেক আমল করত, ওই একটা নেক আমলের বিনিময়ে তার আমল নামার মধ্যে একটা নেকি জমা হইতো। আর আমাদেরকে কত মর্যাদা দিয়ে পাঠাইছেন। আমরা যখন একটা নেক আমল করি, ওই একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ আমল নামায় 10টা নেকি জমা করিয়া দেয়। অন্যান্য নবীদের উম্মতের দিকে তাকায়া দেখো, অন্যান্য নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা নির্ধারিত জায়গা করে দিয়েছিলেন ইবাদতের জন্য। নামাজের যখন সময় হইতো, ইবাদতের সময় হইতো, ওই নির্ধারিত জায়গার মধ্যে গিয়ে ইবাদত করতে হইতো। আর আল্লাহ তাআলা আমাদেরকে কোনো নির্ধারিত জায়গা করে দেয় নাই। বান্দা, তুমি যেইখানে অন্যায় করেছো, যেইখানে তুমি গুনাহের কাজ করেছো, সেইখানে বসিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যদি চোখের পানি ছেড়ে আমি মালিকের কাছে ক্ষমা চাইতে পারো, বান্দা তুমি শেষ নবীর উম্মত হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ ক্ষমা করিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, অন্যান্য নবীদের উম্মতদেরকে এত মর্যাদা দিয়ে পাঠাইছি, তোমাদেরকে যেত মর্যাদা দিয়ে পাঠাইছে, অন্যান্য নবীদের উম্মতদেরকে এত মর্যাদা দিয়ে পাঠাইনি। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী? যেই নবীর জন্য আসমান জমিন বড় পাগল, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আল্লাহ জান্নাত বানাইছেন। কেমন নবী? আমাদের নবী হইল সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠায় নাই। এর নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে জমিনের মধ্যে রহমত হিসাবে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী কেমন নবী? যেই নবী জান্নাতের মধ্যে না গেলে কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কেমন নবী আমার? যেদিন আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে ফেলবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পর ওই বান্দা বান্দি হাসরের মাঠের ভয়াবহতা সহ্য করতে না পারে সর্বপ্রথম চলিয়া যাইবে বাবা আদমের নিকট। বাবা আদমকে বিয়া কিয়া বলবে, আদম
আমরা হইলাম আপনার সন্তান। আজকে এই জাহান্নামের হাসরের মাঠের ভয়াবহতা আমরা সহ্য করতে পারতেছি না। অতএব আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করুন, যাতে আল্লাহ তাআলা আমাদের এই হাসরের মাঠের ভয়াবহতা কমায়া দেয়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আরে সন্তানের দল, আজকে এমন একটা দিন তোমাদের জন্য আমি আদম কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আমি যদি তোমাদের জন্য সুপারিশ করি, আমি জমিনের মধ্যে ওই জান্নাতের মধ্যে একটা ভুল করেছিলাম, ওই ভুলের কারণে যদি আজকে আমাকে গ্রেফতার করিয়া ফেলে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে ছুটে আসতে পারবো না। অতএব আমি তোমাদের জন্য আজকে কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা যাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট চলিয়া যাও। সমস্ত বনি আদম ইব্রাহিমের নিকট চলিয়া যাইবে, যাইয়া বলবে, বাবা আমরা হইলাম আপনার সন্তান, ওই হাসরের মাঠের ভয়াবহতা সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, যাতে আল্লাহ তাআলা হাসরের মাঠের ভয়াবহতা কমায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, সন্তানের দল, আল্লাহ তাআলার কাছে আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। এমন করে সমস্ত বনি আদম সমস্ত নবীর নিকট চলিয়া যাইবে। প্রত্যেক নবী রাসূল তাদেরকে ফিরিয়ে দিবে, তাদেরকে তাড়াইয়া দিবে। কেউ ওই দিন আল্লাহর নিকট সুপারিশ করার জন্য কোনো সাহস পাইবে না। অতএব আল্লাহ তাআলা ওই দিন বড় কহারিয়তের চেহান নিয়ে বসিয়া থাকবে। ওই দিন আল্লাহ তাআলার নিকট কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না। সর্বশেষে বনি আদম, আল্লাহ তাআলা বনি আদম, সর্বশেষে বনি আদম চলিয়া যাইবে। আমাদের নবী দু জাহানের বাদশা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলিয়া যাইবে। যাইয়া বলবে, পয়গম্বর, আমরা হইলাম আপনার গুনাহগার উম্মত, ওই জাহান্নামের হাসরের মাঠের ভয়াবহতা আমরা সহ্য করতে পারতেছি না। আজকে আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই হাসরের মাঠের ভয়াবহতা কমায়া দেয়। জাহান্নামের শাস্তি থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। রাহমাতুল লিল আলামিন ওই মাকামে মাহমুদ নিকট সিজদার মধ্যে পড়িয়া মাওলার দরবারে কান্নাকাটি করতে থাকবে, দয়াল মালিক, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে না যায়। আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী জান্নাতের মধ্যে যাইব না। ওগো আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। রাহমাতুল লিল আলামিন যখন মাওলার দরবারে এমন ভাবে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের কান্না সহ্য করতে না পেরে মায়ার নবীকে বলবে, নবী আপনি মাথা উঠান, কিসের জন্য আপনি কান্নাকাটি করতেছেন? রাহমাতুল লিল আলামিনকে বলবে, দয়াল মালিক, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নেন। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী জান্নাতের মধ্যে যাইব না। অতএব আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া নেন। যখন নবী নবী মাকামে মাহমুদ সিজদার মধ্যে পড়িয়া কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ তাআলা বলবে নবীকে, নবী আপনি কান্নাকাটি করতেছেন, আপনার কান্না দেখে আমার সহ্য হইতেছে না, আপনি বলুন কি চান? নবী বলবে, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়,
আমি নবী জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা বলবেন, নবী যান, জাহান্নামের ভিতর থেকে আপনার উম্মতের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে আপনি জান্নাতের মধ্যে পাঠাইয়া দিন। সুবহানাল্লাহ। নবী যাদের ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বাছাই করে করে আল্লাহ তাআলার হুকুমে নবী জান্নাতের মধ্যে তাদেরকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, এমন করে সমস্ত উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এর নবীর উম্মতের দল কেমন নবী, যেই নবীর জন্য হিংস্র প্রাণীরা বড় পাগল, যেই নবীর জন্য গর্তের সাপ পর্যন্ত পাগল, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। এক গর্তের পিপিলিকা নবীর রওজা দেখার জন্য বড় পাগল। গর্তের পিপিলিকা মালিকের দরবারে কান্নাকাটি করতেছে, দয়াল মালিক, আমাকে নবীর রওজা দেখার সুযোগ করিয়া দাও। রাহমাতুল লিল আলামিনের রওজা দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করতেছে। গর্তের পিপিলিকা কান্না শুনে আল্লাহ তাআলা মদিনার কবুতরকে অর্ডার করলেন, মদিনার কবুতর যাও, অমুক এলাকার মধ্যে একটা পিপিলিকা মায়ার নবীর রওজা দেখার জন্য কান্নাকাটি করতেছে। ওই পিপিলিকাকে তোমার পায়ের লগে আটকাইয়া নবীর রওজা দেখাইয়া আবার ওই পিপিলিকাকে তার গন্তব্যের মধ্যে পৌঁছায়া দাও। কেমন নবী, যেই নবী রওজা দেখার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। আরব সাগর পাড়ি দেব নই যে আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তরি আমার, যাও না বাই সঙ্গে নিয়ে কানি কি পাগনে। সঙ্গে যদি নালাও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। আমার আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল
যাব মদিনায়। মদিনায় যেতে চান কি চান না? আল্লাহ তাআলা সকলকে মদিনা যাওয়ার জন্য তৌফিক দান করুক, সকলকে কবুল করুক। সবাই বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন। যেই নবী রওজা শরীফে শুয়ে আছেন, নবীর রওজা দেখার জন্য বহু আশিকরা বড় পাগল। এর নবীর উম্মতের দল আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ তাআলা যেন নবীর উম্মত হইলাম, নবীর উম্মত হওয়ার পরও যেন নবীর রওজা দেখার তৌফিক দেয়। আল্লাহ তাআলার নিকট দোয়া করো, খাস করে আল্লাহ তাআলা যেন নবীর রওজা দেখার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর রওজা দেখিয়া ইহকালে শান্তি, পরকালে মুক্তি অর্জন করার মতো সবাইকে তৌফিক দান করুন।